আমি সোনালি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রবিবার বিকেল ওই 4টের মতো বাজে। দুজনে আজ এসেছি মিয়ংদং শপিং স্ট্রিটে। হ্যাঁ, অবশ্যই কিছু শপিং করার জন্য, কারণ কিছুদিন পরেই আমরা বেড়াতে যাচ্ছি অন্য এক দেশে। তবে কোথায় যাচ্ছি সেটা এখন আপনাদের কাছে সারপ্রাইজ থাক। আমার এই ব্লগ ফলো করলে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই মিয়ংদং সাউথ কোরিয়ার খুবই ফেমাস একটা প্লেস বলতে পারেন। 2023 সালে এটি ওয়ার্ল্ডের 9th এক্সপেন্সিভ শপিং স্ট্রিট হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। ফ্যাশন ওয়ার্ল্ডের বিভিন্ন নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে কোরিয়ার নানা রকম স্ট্রিট ফুডের দোকান আপনি এখানে পাবেন। কাঁকড়া বেচা ও স্ট্রাকচারটা করে রেখেছে তো কাঁকড়া বেচার মতো। এই যে দেখুন, রাস্তার দুদিকে একেবারে লাইন দিয়ে স্ট্রিট ফুডের দোকান রয়েছে। কোথাও বিক্রি হচ্ছে চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, তো কোথাও বিক্রি হচ্ছে বিভিন্ন ফলের জুস, ফিশ কেক, শাওয়ারমা, হটডিয়গ, আরও অনেক রকমের খাবার। আমি তো এত কিছুর আবার নামও জানি না ঠিক করে। চলুন এবার আমরা এই টপ 10-এর ভেতরে যাই। রিজনেবল প্রাইসের মধ্যে এখানে বেশ ভালো ড্রেস পাওয়া যায় শুনেছি। মলের এই ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে ওমেন সেকশন, আর ওপরের দুটো ফ্লোরে রয়েছে ছেলেদের ড্রেস। তবে এখানে প্রায় প্রত্যেকটা ড্রেসই দেখছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। জানেন তো, এখানে ড্রেস, জুতো সব কিছুরই দাম ইন্ডিয়ার থেকে খুব হাই। যেমন ধরুন, যে ড্রেসটার দাম ইন্ডিয়াতে 500 টাকা, সেটাই এখানে প্রায় 2000 টাকার মতো। এখান থেকে ওর এই শার্টটা খুব পছন্দ হয়েছিল, তাই ও এটাই নিল। হবে তো ঠিকঠাক? এই যে মোটামুটি কেনাকাটা সব হয়ে গেছিল, এবার বিল পেমেন্ট করার পালা। অনেকক্ষণই তো হলো এলাম, তবে সত্যি কথা বলতে বাইরে এই সারি সারি খাওয়ার দোকান দেখে মনকে আটকানো গেলেও পেটকে কিছুতেই আটকাতে পারছিলাম না। তাই বললাম চলো কিছু একটা খাওয়া যাক। এসো এসো। দুটো নেই? হ্যাঁ, মানে দুটো দেবে তাই তো? হ্যাঁ। হুম। আর এই স্ট্রিট ফুডটার নাম হলো এগ বানস। এটা আগেও খেয়েছি আমরা, আমার তো খেতে বেশ ভালোই লাগে। সুইট অ্যান্ড ফ্লাফি ব্রেডের মধ্যে দেওয়া থাকে বয়েলড এগ। এরপর আমরা গেছিলাম এই শু মার্কারে। এটা কোরিয়ারই একটি ফেমাস ব্র্যান্ড। রানিং শু থেকে ফর্মাল শু সব রকমেরই শু ছিল ওখানে। কত দাম ওগুলোর? 17,000। এটা নিলে হয় কিন্তু একটা। আর এই যে দেখছেন দ্য শ্রিম, অলমাস্ক, টোরি, এগুলো সব কোরিয়ান কসমেটিক ব্র্যান্ডসের দোকান। চলুন
এখানে শপিং তো কমপ্লিট, এরপর মেট্রো ধরতে হবে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন ডংডেমুন। আর এই যে দেখছেন, এটা মিয়ংদংয়ের আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার। ওপরে তো দোকানদানি রয়েছেই, প্লাস নিচে। আর আপনাদের যদি এই পুরো আন্ডারগ্রাউন্ডটা একবার দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটা কত বড় এরিয়া নিয়ে রয়েছে। এই যে চলে এলাম ডংডেমুনে, আর এখানে আসার আমার একটাই কারণ জানেন তো, সেটা হলো এই এভারেস্ট রেস্টুরেন্ট। মাঝে মধ্যেই এখানে আসি আমরা। মেনলি এটা একটা নেপালি রেস্টুরেন্ট, তবে ইন্ডিয়ান সব মেনু এখানে পাওয়া যায়। দেখুন, রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। যেমন ঢুকে প্রথমেই দেখতে পাবেন বুদ্ধদেবের মূর্তি। আর এদিকের ঘড়িগুলো দেখুন, কোরিয়া, তিবেত, ব্যাংকক, নেপাল আর ইন্ডিয়া, এই 5টা দেশের টাইম দেখাচ্ছে এখানে। চলুন এবার টেবিলে গিয়ে বসি। আর এই রেস্টুরেন্টের যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এইরকম পিতলের থালা, বাটি, গ্লাসে খাওয়ার সার্ভ করা। কিছুটা বাড়ি বাড়ি ফিল হয় বলতে পারেন। এই যে আমাদের খাওয়ারও চলে এলো, আর আজকে আমরা অর্ডার করেছিলাম নেপালি থালি, যেটা এই রেস্টুরেন্টের একটা স্পেশাল ডিশ বলতে পারেন। এখানকার আর অন্য কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে তবে এইরকম থালি কিন্তু পাওয়া যায় না। এবার বলার পালা এই নেপালি থালিতে কী কী ছিল। স্যালাড থেকে শুরু করে কোরিয়ান রাইস, ঘি দিয়ে মুগের ডাল, আলু ফুলকপির তরকারি, চিকেন, চাটনি, দই আর পাঁপড়, যাকে বলে পুরো আমাদের বাঙালি মেনু। শপিং করাও হয়ে গেছে আর আজকে ডিনারও হয়ে গেল। তো চলুন এবার রুমে ফিরে যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।